হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার আর একটা ডেইলি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব সুস্থ আছেন। আজ দিনটা মঙ্গলবার, আমার অফিস ডে, আর অয়নের তো পাপা ডে, তাই ও ঘরে আছে আজ বাচ্চাদের সাথে, আর আমি চলেছি অফিসে। আজ কিন্তু একটু আলাদা রকম অফিস ডে আমার হবে। আজ টিম আউটিং আছে। প্রত্যেক বছর শেষ হওয়ার আগে আগে এই ধরুন নভেম্বর ডিসেম্বর মাসটাতে প্রচুর অফিস আউটিং, ডিনার, ক্রিসমাস পার্টি অর্গানাইজ করে থাকে নেদারল্যান্ডসের অফিসগুলোতে। ক্রিসমাস তো এখানকার মানুষজনদের একটা বিশাল বড় উৎসব, তাই এই সময়টাতে সবাই খুব আনন্দ উল্লাস করে বছরটাকে গুড বাই বলে। আমার সাইকেলটা কিরকম নোংরা হয়েছে দেখেছেন? পুরো কাদাতে ভর্তি। গতকাল দুপুর নাগাদ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখানে, আর বিকেলে অফিস থেকে আসার সময় পুরো সাইকেল, জামা, জুতো সব নোংরা হয়ে গেছে। যাই হোক, আজ লাঞ্চ অবধি আমার অফিসের কাজ করতে হবে, তারপরে টিম আউটিং আছে, কিছু একটা সারপ্রাইজড ইভেন্ট হবে, আর তারপরে অফিসের ডিনারও আছে। কী যে ইভেন্ট হবে সেটা জানা নেই। যে কলিগরা আমার অর্গানাইজ করছে তারা কিছু আবার সারপ্রাইজ দেবে আমাদের, তাই এখন অবধি বলেনি কি আছে, কিন্তু বলেছে যে জিন্স আর স্নিকার্স পরে যেতে, কোনো ড্রেস বা হিলস না পরে যেতে। তো যাই হোক, তো চলে এসেছি এখন আমি ট্রেন স্টেশন। আমি তো ডেইলি অফিসে সাইকেল করেই যাই, কিন্তু আজ ভাবছি সাইকেল করে যাব না, পাবলিক ট্রান্সপোর্ট করে যাব, কারণ ডিনারের পরে বেশ অন্ধকার হয়ে যাবে ফিরতে, তখন ওই সাইকেল করে একা একা আসতে ঠিক সাহস পাই না আমি। তাই আজ আমি সাইকেল ছেড়ে পাবলিক ট্রান্সপোর্টে যাব। তো আমাদের ট্রেন স্টেশনে সাইকেলটা রেখে দিলাম, আর এখন একটা ট্রেন আর তারপরে ট্র্যাম নিয়ে পৌঁছে যাব অফিস। টোটাল টাইম লাগবে মানে ঘর থেকে অফিস পৌঁছাতে আমার প্রায় 45 মিনিটের মতো। আর ওয়ান সাইড জার্নি ফেয়ার হচ্ছে গিয়ে 4.5 ইউরোর মতো, তার মানে ধরুন 400 টাকা। আর এইটাই হচ্ছে আমাদের ট্রেন স্টেশন। নিচে হচ্ছে গিয়ে সাইকেল স্ট্যান্ড, দেখুন সারি সারি সাইকেল দাঁড়িয়ে আছে, আর উপরে হচ্ছে গিয়ে ট্রেনসগুলো আসে। এই যে ট্রেনটা এসে পড়েছে। প্রচণ্ড আজকে ভিড় ছিল ট্রেন স্টেশনে, কারণ কি অনেকগুলো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তাই এই ট্রেনটাতে প্রচণ্ড বেশি ভিড় ছিল। যাই হোক, ট্রেনে পৌঁছে গেছি। এবারে কিন্তু একটা ট্র্যাম নিতে হবে। দাঁড়ান, চেক ইন করে নিই। ব্যাস হয়ে গেল চেক ইন করা। এবার একটু ট্র্যামের জন্য ওয়েট করতে হবে। 8 মিনিট পরে আমার ট্র্যামটা আসছে, যেটাতে করে আমি যাব। এই যে সামনের ট্র্যাকটাতে আর একটা ট্র্যাম আসছে, দেখুন। আপনাদের তো আমি আগে দেখিয়েছি এখানকার বাস, ট্রেন, আর আজকে ট্র্যামটাও দেখিয়ে দিলাম। এই হলুদ রঙের ট্র্যাম, লেখা আছে ট্র্যাম, ইউ ট্র্যাম। তো এটাই হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসের ট্র্যাম সিস্টেম। আর ওই সেম একটা ওভি চিপ কার্ড আছে, ওই চিপ কার্ডটা দিয়েই কিন্তু সব পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্সেসেবল। শুধু একটা জিনিসই মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি ওঠার সময় আর নামার সময় কিন্তু কার্ডটা এই বক্সগুলোতে চেক ইন আর চেক আউট করে নিতে হবে। নইলে কি হয়, যদি চেক আউট করতে ভুলে যাই তাহলে কিন্তু সিস্টেম থেকেই একটা লামসাম 20 ইউরো ওরা কেটে নেয়। কারণ কি ওরা জানবে না, সিস্টেমটা জানবে না যে আপনি কোথায় নামছেন বা কোথায় যাচ্ছেন, তার জন্য চেক ইন আর চেক আউট করাটা ভীষণ ইম্পর্টেন্ট, নইলে একটা বড় অ্যামাউন্ট ওরা কেটে নেবে। যাই হোক, আজকে তো চেক আউট করে নিয়েছি, ভুলিনি। এরকমও হয়েছিল একবার, প্রথম যখন নেদারল্যান্ডসে এসেছিলাম একবার ভুলে গেছিলাম। তখন তো জানতাম না যে ওরা বড় অ্যামাউন্ট কেটে নেয়, তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি চেক আউট করতে। কিছুদিন পরে দেখছি যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 20 ইউরো ওরা কেটে নিয়েছে। তখন ওভি চিপ কার্ড যে কোম্পানিটাকে, ওদেরকে একটা ইমেল করে লিখি যে আমি তো নতুন, আমি তো জানি না, এটা একটা সিনসিয়ার মিস্টেক হয়েছে, কিছু কি করা যাবে? তখন ওরা আমার এই মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর বলে যে ঠিক আছে, ফর ফার্স্ট টাইম তোমাকে আমি টাকাটা রিটার্ন করে দিলাম। ব্যাস, তারপর থেকে আজ অব্দি কিন্তু একবারও ভুলিনি চেক আউট করতে। যাই হোক, আমি অফিসে এসে গেছি। চলুন লাঞ্চ অব্দি অফিসের কাজটা সেরে নিই, তারপরে আবার টিম আউটিংয়ে দেখাবো। বাই বাই ফর নাও। বাজে ঘড়িতে একটা, লাঞ্চ করে নিয়েছি। এখন কলিগের সাথে কারপুল করে যাচ্ছি টিম আউটিংয়ের লোকেশনটাতে। আজ এইখানে টিম আউটিংটা হবে। এটা একটা টিম বিল্ডিং প্লাস ওই অ্যাক্টিভিটি সেন্টারের মতো। দাঁড়ান ঘুরে দেখি জায়গাটাতে কি কি আছে। ঢুকতেই দেখি এই লকার রুমটা আর অনেকগুলো লকার বক্সেস, এতে ব্যাগ, ফোন, পার্স ভালো করে রাখা যাবে।
পাশেই আছে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেটস। আর তারপরে দেখলাম ও একদিকে হচ্ছে কি সব ইভেন্ট রুমগুলো আর অন্যদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো এরই মধ্যে আমার কলিগ বলল যে আমরা আজ পুরো টিম ফিউশন ড্রিফট খেলাটা খেলবো। সো বেসিক্যালি সেটা হচ্ছে গো কার্টিংয়ের ছোট ভাই, সো লেস রিস্কিয়ার ভার্সন অফ গো কার্টিং বলতে পারেন। অ্যাজ এ টিম আমরা কে কার আগে যেতে পারি আর কত বেশি পয়েন্টস কালেক্ট করতে পারি। সো এখানে একটা ডেমনস্ট্রেশন দিচ্ছিল যে এরকম লাগবে, এক একজন হেলমেট পরে নিতে হবে আর এক এক করে যেতে হবে আর খুব স্পিড করে কে কার আগে যেতে পারে। ব্যাস, তারপরে আমরা এক এক করে হেলমেট পরে রেডি হয়ে গেলাম আর ওদের একটা ছেলে এসে ডেমনস্ট্রেট করতে থাকলো যে কোনটা গ্যাস কোনটা ব্রেক। ডেমনস্ট্রেট করার পরে আমরা এক এক করে বসে পড়লাম এই গো কার্টিং এর কার্টগুলোতে আর এখন গেম শুরু হবে। আনফর্চুনেটলি এখানে ফোন নিয়ে যাওয়া যাবে না, আর ফোন নিয়ে গেলে তো অনেক রিস্কি, তাই ফোন নিয়ে যেতে পারিনি, তো নো ভিডিও ফ্রম দেয়ার, বাট খুব মজা লাগলো। তারপরে আমার কলিগ এরকম চিপ কার্ড দিল আমাদের 3টে করে, তার মানে এক একটা চিপ কার্ডে আমরা এক একটা করে ড্রিঙ্ক খেতে পারবো। তো কোলা, ফ্যান্টা, জুস, চা, যার যেটা চায় সে এখানে রেস্টুরেন্টে এসে একটা করে চিপ দেবে আর ওরা দিয়ে দেবে সেই ড্রিঙ্কটা। আমি প্রথমেই একটা গরম গরম লাল চা নিয়ে নিলাম, দারুণ লাগলো এটা খেতে। তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর তার মধ্যে এসে গেল এই স্ন্যাক্সগুলো। এই স্ন্যাক্সগুলো কিন্তু নেদারল্যান্ডসের ফেমাস চপ। তো এখানে সব কিছু মিক্সড চপ আছে, ভেজিটেবল চপও আছে, আবার মাংসেরও চপ আছে। যাই হোক, এইসব খেয়ে নিয়ে গল্প গুজব করতে করতে বেজে গেল প্রায় 6টা। আর 6টা মানেই নেদারল্যান্ডসের ডিনার টাইম, তাই এসে গেল আমাদের বুফে সিস্টেমের ডিনার। অনেক অপশন ছিল ব্রেড, ভেজিটেবল, স্যালাড, পাস্তা, ছিল হচ্ছে লাজানিয়া আর মাংস, ফালাফল, অনেক কিছু ছিল। তো এক এক করে সব কিছু একটু একটু করে খেয়ে নিলাম। গল্প গুজব করে খেতে খেতে প্রায় বেজে গেল কিন্তু 7:30। আর তখন আমাদের টিম আউটিংটা শেষ হয়ে গেল, সবাই সবাইকে গুড বাই বলে চলে এলাম ট্রেন স্টেশনে। এখন ঘরে রিটার্ন করব, ট্রেনের জন্য ওয়েটিং। এই ট্রেনটা আমার না, এর পরের ট্রেনটা হচ্ছে আমার, তাই একটু ওয়েট করতে হবে। কিন্তু অনেস্টলি স্পিকিং আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, আর কোনো এনার্জি নেই আমার সোশ্যালাইজেশন করার মতো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। কিন্তু আজকের দিনটা বেশ নতুনভাবে কাটলো, নতুন এক্সপিরিয়েন্স করলাম, বেশ ভালো লাগলো। এই যে ট্রেনে বসে পড়েছি। চলুন তাহলে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি। কেমন লাগলো আমার এই ব্লগটা একটু জানিয়ে দেবেন কমেন্ট করে, অ্যান্ড দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব 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 ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, সি ইউ সুন, বাই বাই।